আমরা আজকে আমাদের একটা বাগান ভিজিটে এসেছি। তো এই জালাল ভাই আমাদের কাছ থেকে ৬০০টি কলা গাছ নিয়েছিল। তো এখন ভাইকে আমরা একটু পরামর্শ দিতে আসলাম। দেখেন চারাগুলো খুব সুন্দর হয়েছে, এই চারাটা সুন্দর হয়েছে, বাট এইটা সুন্দর হয় নাই। তো এটা কি করতে হবে, এটার গোড়া থেকে বের হচ্ছে এই চারাটা আপনার এখানে কাজ করে। ভাই আপনার কাছিতে ধার নাই, মানে খুবই ধারাল ধারাল কাছি দিয়ে সুন্দর করে কাটার পরে এখানে ছত্রাকনাশক স্প্রে করে দিতে। এই ধরনের যে গাছগুলো দেখবেন, বুঝছেন, এই ধরনের গাছ কোনো কথা নাই, একবার এইভাবে কাটে দিতে হবে, বুঝছেন, একবার ধারাল কাছি দিয়ে কাটতে হবে। আর এই ধরনের গাছ, ঠিক আছে, এগুলোর ঠিক এই জায়গাতে কস করে কাটতে হবে। আপনার বাগানে যতগুলো গাছ আছে এরকম, সবগুলো গাছ এরকম কাটে দিবেন, দেখবেন সুন্দর বের হবে। এটা মেবি হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরে কেটে দেন। তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো এদিকে হচ্ছে একেবারে সবগুলো নেপালি সাগর কলার চারা, আর ওই পাশে আছে সবরি কলা, আমাদের মানে যেটা নাটোরের বিখ্যাত সবরি কলা সেইটা। এই যে এই ধরনের চারাগুলো কাটা লাগবে আর কিছুদিন পর, বুঝছেন। আমি আমি বলছি যখন আমি আসবোই ভাই, আমি কখন আসবো এটা আপনি নিজেও জানবেন না। হ্যাঁ, এগুলো আপনি এই যে এদিকে আসো, এই যে বুঝছেন এটা আছে না, এই এটাই এটা এটা হয়ে যাবে, আর এটা পচে যাবে, বুঝছেন। ওই চারাটা হবে না, ওইটা পচে যাবে। তারপরও আপনার চারা মারার প্রবণতা অনেক কম, অনেক সুন্দর হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে একেবারে ক্লিন, মানে পাটটায় কোনো ঘাস নাই। আর চেষ্টা করবে না এই ধরনের ঘাস, এগুলো হওয়ার আগেই কাটে হাল দিবেন, তাহলে উই আর বিছে যাবার পারবে না, মানে ছোট অবস্থায়। এই যে এখানে আসেন, এই যে এই চারাগুলো, এই চারাগুলো টোটালি আপনার এখানে এখানে কেটে দিতে হবে, এটা এটা ধান নাই। এরকম যত গাছ আছে কেটে দেওয়ার পরে আপনার ওই নুইন আছে না, নুইন যে ছত্রাকনাশক যা, ওটাই খালি স্প্রে করে দিবেন। মোটামুটি গাছ ভালো হয়েছে। সার কি দিছেন গাছে? না না, সার দিই না। এখন গাছে একবার আপনার খাদ্য দিতে হবে। গাছের গ্রোথ যেহেতু মোটামুটি ভালো, একটু খাদ্য দেওয়ার আগে একটু এরকম মাটিটা একটু ইয়ে করে নিয়ে হালকা হচ্ছে আপনার 100 গ্রাম দিবেন হচ্ছে ইউরিয়া সার, 200 গ্রাম দিবেন টিএসপি সার, আর 100 গ্রাম পটাশ সার। হ্যাঁ, গাছ প্রতি এভাবে দিয়ে, আর এই যে আপনার একটা গাছ একটা সন্তান এরকম করে যত্ন করতে হবে। এবং এই যে এই কোদাল দিয়ে আপনি এইভাবে মাটিটাকে উর্বর করবেন ভাই, করার পরে এই যে এখান থেকে মাটিটা সরায়া খাদ্যটা দিবেন, দেওয়ার পরে এই যে ঢেকে দিবেন, তাহলে আপনার খাদ্যটা এখানে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এমন গাছ ওই সাইডে ওই দিকে করা যাচ্ছে না, ওটা এক সাইডে